আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবারও আমার ছোট্ট পরিবারের তরফ থেকে আবারও একটা রেসিপি নিয়ে। তো আজকে বানাবো আমি কাতলা মাছের দাগা ফ্রাই। তো খুবই সহজে দারুণ স্বাদের একেবারে ইউনিক স্টাইলের আপনারা কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার। তো কার কার এই ধরনের মাছ ফ্রাই রেসিপিগুলো পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন একেবারেই সহজ এবং সুন্দরভাবে আপনারা হোটেলের স্টাইলে মাছ ফ্রাই রেসিপি খুব সহজে ঘরেতেই বানিয়ে ফেলতে পারবেন। তো দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয়, কতটা টেস্টি হতে চলেছে। তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। অবশ্যই একটা লাইক ডান করে সঙ্গে থাকার অনুরোধ রইল। তো অনেকেই আছেন লাইক করেন না, এটা খুবই খারাপ লাগে। আমার একটা ভিডিও বানাতে অনেকই কষ্ট হয়, তো আপনাদের জন্য আমি অনেক কষ্ট করি ভিডিওগুলো শেয়ার করি। তো অবশ্যই একটা করে লাইক ডান করবেন আর সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একেবারেই পুকুরে টাটকা মাছ। তো এটা ছিল কাতলা মাছ। তো কাতলা মাছের এখানে আমি দাগাগুলোর পিস নিয়ে নিয়েছি। তো আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, 4 থেকে 5 কোয়া রসুন আর 4টে কাঁচা মরিচ, কাঁচা পাকা মরিচ আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। তো এটা আমি এখন পেস্ট করে নেব বা বাটাও বলতে পারেন, শিলনোড়াতে বেটে অফ ক্যামেরায় আমি তারপরে আবার আপনাদের সঙ্গে ফিরে আসছি। তো এখানে মাছগুলো দেখুন খুব ভালো মতো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখি বুঝতে পারছেন কোনো জায়গায় কিন্তু নোংরা নেই। তো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আমি। তো আপনারা যে কটা বানাতে চান সেরকম হিসেবে মাছগুলোকে নিয়ে নিতে পারেন। তো যতগুলো পিস আমি বানাবো সেই হিসেবে আমি নিয়ে নিচ্ছি। আর আমার বাচ্চার জন্য আমি এখানে পেটির পিস নিয়েছি। তো এখানে আমি দেখুন কাঁচা লঙ্কা, ধনেপাতা আর রসুন বাটা করে নিয়েছি। তো এখন মাছটাকে ম্যারিনেট করে নেব। তো এখানে একটা আমি প্লেট নিয়ে নিচ্ছি দেখুন। তো এই পেস্টটা দিয়ে মাছ ফ্রাই করলে দারুণ লাগে খেতে। তো আমি এটা পুরোটা ঢেলে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। তারপর দিয়ে দেবো এখানে 1 চামচের মতো লবণ, 1 চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। তো সমস্ত মশলা এবার খুব ভালো মতো আমি চামচ করে মিক্স করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে একটু পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। এই সময় আমার কাছে পাতিলেবু ছিল না, তাই আমি রসটা ব্যবহার করতে পারিনি। আর আমি তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল, বড় চামচের 1 চামচের মতো আমি এখানে সরিষার তেলটা দিয়ে খুব ভালো মতো মশলাটা চামচ করে মাখিয়ে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন। তো খুবই ভালো লাগে এই ধরনের মাছ ফ্রাই করলে। তো বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টে তারা কিন্তু এইভাবেই মাছ ফ্রাই করে থাকে, দারুণ লাগে খেতে। তো মশলাটা আমার একদমই রেডি হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন। তো এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো মতো মিক্স করে নেব। তো এক একটা করে মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো খেতে খুবই ভালো লাগে আর একেবারেই ফ্রেশ ছিল মাছটা। তো দেখুন এক এক করে খুব ভালো মতো আমি হাতের সাহায্যে মাছটা খুব ভালো মতো ম্যারিনেট করে নেব। তো খুব ভালো মতো আমি দেখুন এক এক করে মাছগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখি বুঝতে পারছেন কেমনভাবে রেডি করতে হবে। হাতে মাখিয়ে মাছটা ফ্রাই করলে দুর্দান্ত লাগবে খেতে। তো দেখুন খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখুন খুব ভালো মতো আমার মাছগুলো রেডি করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো দেখুন আর লবণটাই অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কিন্তু আন্দাজ করে দিয়েছি। আমি এখানে 4 পিস মাছে আমি এখানে বড় চামচের 1 চামচ মতো লবণ দিয়েছি।
আর এই ধরনের মাছে একটু লবণ আর একটু মানে ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না। তাই আমি একটু কড়া মশলা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু মশলাটাও একটু কমিয়ে নিতে পারেন। তো দেখুন আমি সুন্দরভাবে মাছটা একদমই ম্যারিনেট করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন পুরো মশলাটা সুন্দরভাবে কভার করে দিয়েছি। তো আমি একটুখানি রাখার পর আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। তো দেখুন আমি এখানে 5 মিনিট মতো মাছটা ম্যারিনেট করে রেখে দেব। তারপর চলে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর এসে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি মাছটা ফ্রাই করার জন্য। খুব ভালো মতো গরম করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো এখানে তেল। তো আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেলে মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে। তো তেলটা দিয়ে খুব ভালো মতো আমি গরম করে নিচ্ছি। তো দেখুন তেলটা আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চিমটা একটু বেশি, মানে বড় চামচের হাফ চামচ মতো লবণ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে মাছটা খেতে খুবই ভালো লাগবে আর কোনো অংশ কিন্তু নিচেটা লেগে যাবে না, সুন্দর ফ্রাই হবে। তো আমি 1 চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো মাছটা এপিট ওপিট করে খুব ভালো মতো আমি মাখিয়ে নেব হাত দিয়ে। তো খুব ভালো মতো তেলটা গরম করে নিয়েছি। তো এবার এক এক করে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। তো দেখুন এক এক করে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একদমই লো ফ্লেমে ভাজতে হবে, খুব বেশি হাইতে ভাজা চলবে না, তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এই মাছ ফ্রাইটা করতে প্রায় আমার 10 থেকে 11 মিনিট মতো সময় লেগেছিল, একদম লো ফ্লেমে। তো একদিকটা দেখুন মুচমুচে হয়ে গেছে। তো আমি একবারে 3 মিনিট পর ফিরে এলাম। তো এবার এক এক করে উল্টে দেবো আমি, যেহেতু মাছের সাইজটা অনেকটাই বড় তাই উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল। তো এক পিঠটা আমি উল্টে দিলাম। তো আবারও এক পিঠটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন তো আবারও আমি রেখে দেব 3 থেকে 4 মিনিট মতো। তো একেবারে লো ফ্লেমে ভাজছি, দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আর মশলাটা দেখুন কোনো অংশ কিন্তু নিচেতে ধরে যায়নি। এরকম বাটা মশলা দিয়ে মাছ ফ্রাই করলে গন্ধতে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে যদি এই ধরনের মাছ ফ্রাই রেখে থাকেন আর কিছুই দরকার লাগবে না। তো আমি 3 মিনিট পর আবারও উল্টে দিলাম, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি। তো আবারও এক সাইডটা উল্টে দিচ্ছি আমি। পেটের যে মাছ, সেই মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আর জায়গাটাও অনেকটাই শর্ট হয়ে গেছে মাছগুলো বড় হওয়ার কারণে। তাই আমি এক এক করে ছোটো যে পিসগুলো ফ্রাই হয়ে গেছে সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি।
এবার খুব ভালো মতো এই বড় মাছগুলোকে ভেজে নেব আরও কিছুটা মুচমুচে করে। ধনেপাতা বা পুদিনা পাতার চাটনির সঙ্গে এই ধরনের মাছগুলো খেতে খুবই ভালো লাগে। তো দেখুন এই মাছটাও আমার একদম রেডি হয়ে গেছে। এক এক করে আমি মাছগুলো তুলে নেব। তো আমার মাছ ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই পর্যন্ত কোনো বন্ধু বা কোনো আপুরা যদি থেকে থাকেন অবশ্যই একটা লাইক ডান করতে যদি ভুলে যান, অবশ্যই একটা লাইক ডান করে সঙ্গে থাকবেন। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।